ভোট মিটেছে মোটের উপর শান্তিপূর্ণভাবেই। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোট নিয়ে একই সুর সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম ও তৃণমূল প্রার্থী আবু তাহের খানের গলায়। এই কেন্দ্রে জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী দুই প্রার্থী। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি ইত্যাদির অথরাইজড ডিলার, ইয়োর ট্রাস্টেড টেকনোলজি প্রোভাইডার ডেল্টা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। হ্যাঁ, আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানেও। ভোট নিয়ে একই সুর মোহাম্মদ সেলিম ও আবু তাহেরের গলায়। ভোট হয়েছে শান্তিপূর্ণ, দাবি দুই প্রার্থীর। মঙ্গলবার ভোট শুরু হতেই সকাল থেকে দিনভর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ছুটে বেড়ান সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম। বেশ কয়েক জায়গায় বুথে এজেন্ট নিয়ে সমস্যার কথা শুনে সেখানে ছুটে যেতে দেখা যায় সিপিএম প্রার্থীকে। এদিন বিকেলে হরিহরপাড়া বিধানসভা এলাকায় ভোট তদারকিতে যান মোহাম্মদ সেলিম। সেখানেই তিনি দাবি করেন, কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া অনেকদিন পর মুর্শিদাবাদে শান্তিপূর্ণ ভোট হলো। মানুষ উৎসাহের সঙ্গে ভোট দিয়েছেন। শান্তির জন্য শান্তিতে ভোট হয়েছে, যাতে শান্তি ফিরে আসে। অনেকদিন পরে মুর্শিদাবাদের কেন্দ্রে কোনো বড় ঘটনা ছাড়া এরকম ভোট হলো। হয়তো গণনা করা হবে, আর তুমি ক্যামেরা ঘুরে মানুষকে জিজ্ঞেস করে যারা ভোট দিতেন তারা বলতে পারবেন। আমরা সব অভিযোগ সকাল থেকে ভোর রাত থেকে দিয়েছি। কয়েকটা জায়গায়, বিশেষত ডোমকলের কয়েকটা জায়গায়, ঘোড়াদহ, মুর্শিদাবাদের তেঁতুলিয়া, গদিয়া, আমাদের এখানে রানীনগরের মূলত পাহাড়পুর, লোচনপুর, সেখানে আমি নিজেও গিয়েছিলাম। নতুন ধরনের অভিজ্ঞতা হয়েছে। অনেক জায়গায় নকল পোলিং এজেন্ট, ভুয়ো পোলিং এজেন্ট, যেমন ভুয়ো চাকরি প্রার্থী হয়, যেমন ভুয়ো সার্টিফিকেট দিয়ে প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার হয়েছে ডিগ্রি, সেরকম এইবার প্রথম ইলেকশন কমিশনকে আমরা দেখালাম এবং 4 জনকে অ্যারেস্ট করেছে ইলেকশন কমিশন। কেন্দ্রীয় বাহিনী তৎপর ছিল, সবকটা বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল বলেই এবং রাজ্যের পুলিশ ছিল না, সিভিক ছিল না বলেই শান্তিতে ভোট হয়েছে। এদিন তৃণমূল প্রার্থী আবু তাহের খানও সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরেছেন। তিনিও জানিয়েছেন, শান্তিপূর্ণভাবেই হয়েছে ভোট, রক্তপাত ছাড়াই হয়েছে ভোট। কোথাও এতটুকু ঘটনা ঘটেনি, একটা মাথা ফাটার ঘটনাও ঘটেনি। এটা আমাদের কাছে একটা বিরল। তাই এত শান্তপূর্ণ, অবাধ, ভালো নির্বাচন হয়েছে যে আমরা ভীষণ ভীষণ খুশি। এবং 7টা বিধানসভা, গত টার্মে আমরা একটা বিধানসভায় আমার লস ছিল, সেটা মুর্শিদাবাদ বিধানসভা। এবারে সেটা লস থাকবে না। 7টা বিধানসভাতেই আমরা অনেক অনেক ভোটে এবার লিড করব। এবং গত টার্মে আমরা 2,26,000 ভোটে জিতেছিলাম। আমরা আশা করছি প্রায় 3 লাখের কাছাকাছি ভোটে এবার হয়তো সে লিডটা আমাদের বাড়বে। দুই প্রার্থীর জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী, তবে তা স্পষ্ট হবে 4 জুন। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।